বন্ধুরা, জীবনে চলার পথে আমাদের প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ছোট অথবা বড় সমস্যার সম্মুখীন হতে হয়। ঠিক সেই মুহূর্তেই আমরা দিশেহারা হয়ে পড়ি আর মনে হয় আমরা হয়তো এখানেই শেষ হয়ে গেছি। তাই আজ থেকে আমার নতুনভাবে আমাদের এই সুন্দর জীবনটাকে সুন্দরভাবে প্রকৃতির মাঝে মেলে ধরার প্রয়াস বা চেষ্টা করব। সমস্যা যত বড়ই হোক, সমাধানের পথ আমাদের নিজেদের মধ্যেই লুকিয়ে আছে। সমস্যা তো জীবনের একটি অঙ্গ, তাই না? সমস্যা যেমন আছে, সমাধানের রাস্তাও আছে। সমস্যাকে ভয় পাবেন না, ভয়কেই জয় করুন। জীবনে চলার পথে আমাদের নানান রকম ঘটনার সম্মুখীন হতে হয়। কখনো কখনো সেটা খুব মারাত্মক, আমরা একেবারে ডিপ্রেশনে চলে যাই, ভাবি জীবন পুরোপুরি শেষ, আর কিছুই করার নেই, আমি বাঁচতে পারবো না, আমি চলতে পারবো না, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এমন মনে হয়েছে আমার নিজেরও বারবার। জীবন কি? জীবন তো ঘড়ির কাঁটার মতো, সে চলতেই থাকে, চলতেই থাকে, চলতেই থাকে, কারোর কথা শুনে না। সে সুখের সময়ও দিন কাটে, দুঃখের সময়ও কাটে, হতাশা, দুশ্চিন্তা, নিঃসঙ্গ, দারিদ্রতা, মানির সমস্যা, চারিদিকে ফ্যামিলি, সব কিছুর মাঝেও কিন্তু দিনগুলো ঠিক কেটে যায়। সমস্যা তো থাকবেই, সমস্যাকে ভয় পাবেন না, মোকাবিলা করুন, দেখবেন একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা তো মানুষ, আমাদের জীবনে অনেক কিছু ঘটনা থাকবে। এমন সময় এমন এমন ঘটনা ঘটে, সব থেকে প্রিয় ভালোবাসার মানুষ তার সঙ্গে বিশ্বাসঘাতক করেছে, তাকে ঠকিয়েছে। যাকে সে নিঃশর্তভাবে ভালোবেসেছে, যার মধ্যে কোনো স্বার্থ ছিল না, কোনো লোভ ছিল না, কোনো লালসা ছিল না, শুধুই ছিল এক নিঃস্বার্থ, এক বুক ভালোবাসা। সেই মানুষটার কাছে যখন আঘাত পেয়েছে, সে ভেঙে চুরে মুচড়ে গেছে। হ্যাঁ, হয়তো তুমি ভেঙে গেছো, মুচড়ে গেছো, তোমার স্মৃতিগুলো হয়তো অনেক অনেক ভোলা কঠিন হবে, কিন্তু তার মানে এটা নয় যে তোমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। হয়তোবা এই শেষ হওয়ার পিছনে সৃষ্টিকর্তার কোনো উদ্দেশ্য ছিল। সে ভালো নাই বলেই তোমার কাছ থেকে তাকে কেড়ে নেওয়ার এই একটা রাস্তা তোমাকে করে দিল। এমন একটা মানুষ তোমাকে উপহার দিল ওপরওয়ালা, যে মানুষটা তোমার জন্য বেস্ট অফ দ্য বেস্ট, যাকে তুমি কল্পনা করেছিলে এমন একটা মানুষ তোমার জীবনে আসুক। তাই সৃষ্টিগত উপর ভরসা রাখুন, সে নিশ্চয়ই আপনাকে এমন কিছু দেবে যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন। বিশ্বাস, আস্থা, ভরসা রাখলেই দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। কখনো বিশ্বাস হারাবেন না, কখনো ভাববেন না সব কিছু শেষ হয়ে গেছে। না, আমার এরকম বহুবার মনে হয়েছে, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসেছি, জগৎটা শুধু তাকে নিয়ে সাজিয়েছি, সে আমাকে ঠকিয়েছে। তখন আমি ভেবেছি, আমি আমি যাকে এত 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 করে চাইলাম, সব কিছুর বিনিময়ে চাইলাম, সে আমাকে ঠকালো। কষ্ট হয়েছে, প্রতিনিয়ত তাকে ভুলতে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। মানে নিশ্চয়ই আপনারা শুনে ফিল করতে পারবেন, এবং যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন সেই মুহূর্তগুলো কত যন্ত্রণার, কত বেদনার, কত কষ্টের। দেখুন না, পৃথিবীতে কোটি কোটি মানুষ, ট্রেনে, বাসে, হসপিটালে, এয়ারপোর্টে, মেট্রো, শপিং মলে, আপনি যেখানে যাবেন অজস্র মানুষ আর মানুষ। দেখুন না, এত মানুষের মধ্যে, এত মানুষ পৃথিবীতে থাকার পরেও আমরা অজস্র কোটি কোটি মানুষ আজ নিঃসঙ্গ, একাকিত্বই প্রতিনিয়ত ডুকরে ডুকরে মরছি। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে একটাই, এক ধরনের মানুষ শুধুমাত্র ভালোবাসার কাঙাল, আর এক ধরনের মানুষ শুধুমাত্র গেম খেলছে। খেলুক, খেলতে দাও। সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। যে মানুষটা তোমাকে নিয়ে খেলেছে, তাকে নিয়ে একদিন খেলবে, আর সে খেলাটা এত ভয়ঙ্কর ভাবে খেলবে সে নিজেও জানে না। এমন
এমন জীবনের অনেক সময় মনে হয়েছে জীবনের বোধহয় সব কিছু আলো নিভে গেছে, চারিদিকে শুধুই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধুমাত্র একটা জোনাকি পোকা এই একেবারে ক্ষুদ্র একটা আলো দিয়ে ওই অন্ধকারের মধ্যে একটা আশার আলো জ্বালাতে পারে। তাই বলছি, সমস্যা হচ্ছে কালো অন্ধকারের মতো, আর সমাধান হচ্ছে ওই জোনাকি পোকার ছোট্ট আলো। ওই অন্ধকার ঘুটঘুটের মধ্যে যেমন জোনাকি এক বিন্দু আলোতে দেখবেন অন্ধকারটার মধ্যে কেমন একটা একটা ওই কালো রঙের মধ্যে কোথাও একটু আলোর মধ্যে দেখবেন কোথাও একটা দিশা পেয়েছেন আপনি। এই সমস্যা যত বড়ই হোক, সমস্যা যদি ওই ছোট্ট পোকার আলোর মতো হয়, দেখবেন তারপরেই রাস্তা দিয়ে অন্য একটা আলো পাবেন, ওই সমাধানের রাস্তা ওইভাবেই পাবেন। তাই সমস্যাকে সমস্যা মনে করবেন না, ওটাই সমাধান।